আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত তোমাদের যে 20টি বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির পর কিছু আসন ফাঁকা ছিল, অর্থাৎ তারা এর কারণে চূড়ান্ত ভর্তির ডেটটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। 19 থেকে 21 তারিখ পর্যন্ত তারা কি করেছে, চূড়ান্ত ভর্তির তারিখ তারা মানে বৃদ্ধি করেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে যারা বাদ পড়েছে তারা যদি ভর্তি না হয় তাহলে তোমাদের আসনগুলো কিন্তু ফাঁকা থাকবে। আর এই আসন ফাঁকা থাকার সাপেক্ষে কিন্তু পরবর্তী যে ভর্তি কার্যক্রমগুলো আছে সেগুলো চলমান থাকবে কিছুদিন, এবং এই চলমানের মধ্যে তারা আসনগুলো কিন্তু পূর্ণ করে নেবে। তো এবছর তোমাদের যেহেতু ওয়েটিং কিন্তু পর্যন্ত যায়নি, এর কারণ হচ্ছে অনেকে ভালো সাবজেক্ট পেয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে গুচ্ছতে যারা জয়েন হয়েছে। তো এখন এই আসনগুলো ফাঁকা হওয়ার কারণ কি গুচ্ছতে? তো প্রথম যে কারণটি সেটি হচ্ছে দুর্যোগ। যে বন্যাটি হয়েছে, তোমরা জানো যে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা হয়েছে, সেখানকার কিছু স্টুডেন্ট হয়তো ভর্তি হতে পারে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে ঢাকা সেন্ট্রাল যে ইউনিভার্সিটি আছে, ডিসিইউ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের অনেক মানে তোমাদের যে 25-26 শিক্ষাবর্ষে সেখানে কিন্তু পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার মাধ্যমে অনেক শিক্ষার্থী কিন্তু ঢাকায় পড়াশোনা করতে চায়, যার ফলে কিন্তু তারা জিএসটিতে প্রাথমিক ভর্তি হয়েছে, কিন্তু জিএসটিতে চূড়ান্ত ভর্তি হয়নি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এরপরে তোমাদের একটা প্রশ্ন জাগতেছে যে ভাই, আমি তো জিএসটিতে ভর্তি আছি, বর্তমান জিএসটিতে ভর্তি আছি, তো চূড়ান্ত ভর্তি হয়েছি, তো আমার কি এখন মাইগ্রেশন অফ করা লাগবে? হ্যাঁ, তুমি যদি চাও তোমার মাইগ্রেশন অফ করতে পারো। তো মাইগ্রেশন অফের ক্ষেত্রে, অন অফের ক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশন চালু রাখো, তাহলে যদি একই বিশ্ববিদ্যালয়ের অন্য সাবজেক্টগুলোর সামনে থাকে তাহলে কিন্তু সাবজেক্ট মাইগ্রেশন হবে, অন্যথায় কিন্তু তোমার হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন আর হবে না। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে আছে সেই বিশ্ববিদ্যালয়ে শুধু সাবজেক্ট মাইগ্রেশন হবে, ইউনিভার্সিটি মাইগ্রেশন টোটাল অটোমেটিক অফ হয়ে গেছে। জিএসটিভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যে কোনো আপডেট আসলে সবার আগে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।